মহাবিশ্ব, যেখানে বিজ্ঞান নীরব, সেখানেই শুরু হয় বিশ্বাসের গল্প। আপনি কি জানেন, আমাদের পৃথিবী, যেটাকে আমরা এত বিশাল মনে করি, তা আসলে মহাবিশ্বের তুলনায় এক বিন্দুর চেয়েও ছোট। যেমনটি পৃথিবীর তুলনায় একটি ধূলিকণা যতটা ছোট, ঠিক তেমনি মহাবিশ্বের তুলনায় পৃথিবী ততটাই ছোট। আমাদের পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে প্রতি সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার গতিতে, এবং এটি হলো সৌরজগতের তৃতীয় গ্রহ। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, আর কখনো কখনো প্লুটোকে বলা হতো নবম গ্রহ, যদিও এটি এখন বামন গ্রহ হিসেবে পরিচিত। সৌরজগতের কেন্দ্র হলো সূর্য, যা একাই পুরো সৌরজগতের 99% ভর ধারণ করে। এটি এত বড় যে সূর্যের ভিতরে লক্ষ পৃথিবী সহজেই ঢুকে যাবে। আমাদের এই সৌরজগৎ রয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে, যেখানে প্রায় 200 বিলিয়ন তারকা আছে। আর বিজ্ঞানীরা বলেন, এমন গ্যালাক্সির সংখ্যা মহাবিশ্বে আছে 2 ট্রিলিয়ন এরও বেশি। ভাবেন তো, আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি? মহাবিশ্বের দ্রুততম অংশ থেকে এখনো আলোর গতিতে চললেও আমাদের কাছে পৌঁছাতে সময় লাগে 13.8 বিলিয়ন বছর। এরা একে বলেন অবজারভাবল ইউনিভার্স, অর্থাৎ আমরা শুধু সেই জায়গাগুলো দেখতে পাই যেখানে আলো পৌঁছাতে পেরেছে, তারও বাইরে অজানা, অচিন্তনীয়, হয়তো অমোচক। কিন্তু এখানেই শেষ নয়, এখানে কেবল বিজ্ঞানের মাপকাঠি শেষ। এখানে শুরু হলো বিশ্বাস। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 7 আসমান। প্রথম আসমান, যেখানে তারা ও চাঁদ অবস্থান করে। দ্বিতীয় আসমান, যেখানে কিছু ফেরেশতার দায়িত্বে নিয়োজিত। তৃতীয় আসমান, যেখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন। এভাবে একে একে সপ্তম আসমান পর্যন্ত বিস্তৃত সেই জগৎ, যেখানে কোনো দূরবীন পৌঁছায় না, যেখানে কোনো বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারে না। বিজ্ঞান মাপে শুধু দূরত্ব, কিন্তু বিশ্বাস মাপে অর্থ। মহাবিশ্বের প্রতিটি বিন্দু একে অপরের সঙ্গে যুক্ত, আর মানুষ, সে এই অসীমের মাঝে খুবই ক্ষুদ্র, তবুও তার মধ্যে নিহিত এক সীমাহীন সম্ভাবনা। আমরা যতই জানি মহাবিশ্ব সম্পর্কে, অজানার দরজা ততই বড় হয়, কারণ সৃষ্টি এক রহস্য, যার শুরু আছে কিন্তু শেষ নেই। এতক্ষণে হয়তো কিছুটা ভাবতে পেরেছেন আমরা এই বিশাল মহাবিশ্বে কতটা ক্ষুদ্র, তবুও আমাদের ভেতরেই আছে প্রশ্ন করার ক্ষমতা, বোঝার তৃষ্ণা, আর বিশ্বাসের আলো। একজন মানুষ হয়তো একদিন মরে যায়, কিন্তু তার জিজ্ঞাসা বেঁচে থাকে। সেই জিজ্ঞাসায় সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় অজানার দিকে, আলোর দিকে। বিজ্ঞান আমাদের শেখায় কিভাবে কিছু ঘটে, আর বিশ্বাস শেখায় কেন তা ঘটে। এই দুইয়ের সংমিশ্রণের জন্ম নেয় সত্য অনুসন্ধান, যেখানে হৃদয় আর মস্তিষ্ক একসাথে কাজ করে। হয়তো একদিন মানুষ মহাবিশ্বের সব রহস্য উন্মোচন করবে, কিন্তু সেই দিনেও কিছু প্রশ্ন অজানা রয়ে যাবে, কারণ কিছু রহস্য বোঝার জন্য নয়, অনুভব করার জন্য সৃষ্টি হয়েছে। মহাবিশ্বের প্রতিটি রহস্যের শেষে আপনি ফিরে আসবেন নিজের ভেতরে, যেখানে সৃষ্টি ও বিশ্বাস দুটাই এক।